হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো আর আমরাও ভালো আছি। ভোর রাত থেকেই বৃষ্টি, তো সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও থামার নাম নেই। জানি না বেলায় কি রোদ্দুর উঠবে কি। তো এখন এই যে বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে, ঘরের বাসি কাজ তো ফেলে রাখলে চলবে না। তো এখনও ব্রাশ করিনি, এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আর এই ব্রাশ করছি। তো চায়ের বাসন টাসন সব রাত্রিরে তো মেজে রাখি, তাই জন্য সকালে চায়ের বাসন মাজার ঝামেলা থাকে না। রাত্রিরে এঁটোর বাসনগুলো শুধু রেখে দিই। আর দেখো গাছেই একটা মাত্র ফুল ফুটেছে, এই ফুলটা একদম আমার দালান একদম গন্ধে ভরে গেছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে। তো এটা তো জুঁই ফুলের গাছ, তো কালকে রাত্রির থেকেই একটু একটু করে ফুটছিল, তো কালকে রাত্রির থেকে একদম দালানে গন্ধই মোমো করছিল। আর দেখো না মানি প্ল্যান্ট গাছগুলো, তো একটা ডাল দেখছি এখানে হলুদ মতো হয়ে গেছে, মানে পাতাগুলো হলুদ হয়ে গেছে। জানি না কেন এরকম গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, এত যত্ন করি গাছগুলো। আর এখন দেখো কারেন্ট নেই, কারেন্টটা হচ্ছে ভোর 4টের থেকেই এরকম সমস্যা হচ্ছে। তো আমি 4টে থেকেই জেগে আছি, তো সেরকমভাবে ঘুম হয়নি, 4টের পর থেকেই জেগেছিলাম, তো কারেন্ট ছিল না বলে। আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তাই সেটাই ভাবছি তোমাদের সঙ্গে কিভাবে ভিডিও শেয়ার করব। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো চারিদিক অন্ধকারই হয়ে আছে, মেঘলা হয়ে আছে না, তো আমার রান্নাঘরে তো একটা জানালা সেরকমভাবে আলো পড়ে না, তো হালকাই জানালার একটুখানি আলো পড়েছে, এখানেই আমি ভিডিওটা শ্যুট করছি আর কি। খুব অসুবিধা হয় কারেন্ট না থাকলে। যদি বৃষ্টি না হতো তাহলে কারেন্ট না হলেও সমস্যা থাকে না। তো মানে রোদ্দুর উঠলে জানালা দিয়ে ভালো আলো পড়ে, যেহেতু মেঘলা হয়ে আছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কারেন্ট চলে এসছে। তো মুদিখানা দোকানের সঙ্গে একটু কাজু আর একটু কিশমিশ আনা হয়েছিল, তো এগুলো না রান্নার জন্য আমার লাগে, মাঝে সাঝে যখন পনির রান্না করি তখন এগুলো আর কি লাগে। আর এখানে একটু মুগের ডাল, মুসুর ডালও আনা হয়েছে। তো আমি যেদিন মুদিখানা দোকানের মাল আর কি লিখতে বসেছিলাম, তো আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিলো যে মুসুর ডাল নেই। তাই জন্য আবার নতুন মানে দুবার করে দোকান থেকে আবার এই মুসুর ডাল, মুগের ডাল আনতে হলো। তো মুগের ডালটা সপ্তাহে একদিন হয়, শুধু শনিবার, তাও একটু এনে রাখলাম, নইলে কি হয় বলো তো, প্রতি শনিবার রান্না বসিয়ে দিয়ে আমাকে দোকানে যেতে হয় মুগের ডাল আনতে, তাই জন্য একবারই এনে রাখলাম। আর হাজব্যান্ড বলেছিল সকালে যে ছাতু খাবে না, তো আবার বেলায় বললো যে একটু ছাতু গুলে দিতে, তো ওই জন্য ছাতু গুলে দিচ্ছি, ও কাজে যাবার আগে খেয়ে যাবে। আর কি বলো তো, আমি না কোনো জিনিস মনে রাখতে পারি না, তো আমি রান্নাঘর থেকে দেখে দেখে যাই যে কি আনতে হবে কি আনতে হবে না। তো রান্নাঘর থেকে যেই মাত্র ঘরে ঢুকবো সব ভুলে যাই, তো কিছুটা মনে থাকে কিছুটা আবার ভুলে যাই। তো এই জন্যে না আমাদের মুদিখানার দোকানটা বারে বারে দুবার তিনবার করে আনতে হয়, ভুলে যাই, কিছু করার থাকে না। অপেক্ষা করে করে দেখো এখন বাসনগুলো মেজেই নিচ্ছি, বৃষ্টি এখনও থামছে না। ভেবেছিলাম যে বেলার দিকে যদি বৃষ্টিটা থামে তাহলে বেলায় বাসনগুলো মেজে নেব, কিন্তু থামছে না দেখে এখন টাইম কলে জল দিয়েছে, তাহলে আর আমাকে পাতকে জল তুলতে যেতে হবে না ভিজে ভিজে। তো টাইম কলে জলটা দিয়েছে বলি এখানে বসে বসে বাসনটা আর কি মেজে নিচ্ছে। আর আজকে না রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মানে রান্না এখনও হয়নি, বসিয়েছি। তো আজকে হচ্ছে মাছের ঝাল করব, মুসুর ডাল আর হচ্ছে চিচিঙে ভাজা, তো এই সিম্পল রান্না করব। প্রতিদিন তো ভালো মন্দ খাওয়ার মতো আর মানে সামর্থ্য আমাদের নেই, যেহেতু আমাদের মতো গরিব ঘরের আর কি সামান্য ইনকামে আমাদের সংসার চালাতে হয়, যেমন আয় তেমন ব্যয় করতে হয় বুঝে শুনে আর কি। তো যাই হোক, এদিকে বাসনপত্র সব মাজা হয়ে গেছে, তো এখানে উপর করে দিচ্ছে। আর এই জায়গাটা একদম জলে জল হয়ে আছে, শুধু ভাবছি কতক্ষণে বৃষ্টিটা থামবে। আমার না সব সময় এরকম জল হয়ে থাকলে মানে জলের মধ্যে পা দিতে আমার ভালো লাগে না। তো ওটাই আর কি আকাশকে বলি যে যখন বৃষ্টিটা হয় সমস্ত ঘরের কাজ মিটে গেলে কেন হয় না, তো সেটা তো আর আমার কথা মতো হবে না। যেদিন মুদিখানা দোকানের জিনিসপত্র আনা হয়েছিল সেদিন ময়দাটাও আনা হয়নি,
তো ছিল বলে লেখা হয়নি, আর ময়দাটা শেষ হয়ে গেছে সপ্তাহের বীজখানে, তাই জন্য আবার ময়দাটা আনতে হলো। আর কি বলো তো, আমি অর্ধেক জিনিস না যখন মুদিখানার দোকানের জিনিসপত্র লিখতে বসি আর কি নেই কি আছে দেখে শুনে যখন লিখতে বসি, তো এই মনে করি এই ভুলে যাই। আমার এত ভুলো মন, আমি কোনো জিনিস মনে রাখতে পারি না। রান্নাঘর থেকে দেখে যাব যে কি শেষ হয়ে গেছে না হয়ে গেছে, মানে ঘরে এসে যে লিখবো তো তার মধ্যেই আমি ভুলে যাই। আর আলুটাও আনা হয়েছিল 2-3 দিন হয়ে গেছে, মানে এর মধ্যে আলু ছিল বলে আর আলুটা ঢালা হয়নি, আর বাইরে পড়েছিল তো, আর আলুটা দেখছি জলে ভিজে গেছে, যেহেতু রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে আর জলের মধ্যে ভিজে গেছে। তোমরা হয়তো ভাবছো যে বিছানার মধ্যে হাঁড়ি কেন নিয়ে শুয়েছিলাম, তো কি বলো তো, তো আমাদের বিছানার মধ্যে না জল পড়ে, হয়তো হনুমানের টালি ভেঙে দিয়েছে, আর আমার হাজব্যান্ড না এসব কাজ একদম পারে না, টালি ঠিক করা আর করা। তো টালির চালের ঘর হলে এই জ্বালা জানো তো, খুব সমস্যার মধ্যে পড়তে হয়। যদি রাত্রিরে বৃষ্টি হয় না, তো আমি ঘুমোতেই পারি না, সারা রাত্রি কোথায় বৃষ্টি পড়ছে না পড়ছে সেই সবগুলো খেয়াল রাখতে হয়। তো কালকে রাত্রিরে এই যে বিছানার মধ্যে বৃষ্টি জল পড়ছিল বলে হাঁড়িটা দিয়ে আর কি শুয়েছিলাম। তো ওরা রাত্রিরে ঘুমোয়, যেদিন বৃষ্টি হয় সেদিন আমার আর ঘুম হয় না, এতটা পরিমাণে জল পড়ে না। আগের বারে আমার তোষক তারপরে যাবতীয় বিছানার যা কিছু সব ভিজে গিয়েছিল, মানে এত পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম যে এত বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি, তাই জন্য সব ভিজে গিয়েছিল। তাই আর রাত্রিরে মানে বৃষ্টি আসার মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেছে। তো উঠে আগে এখানে হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম। তো হাঁড়িটা দিলে কি হয়, কাপড় দিলে কি হয় বলো তো, জল তো কাপড় ভিজে গেলেই বিছানা ভিজবে, তো হাঁড়িটা রাখলে তো হাঁড়ির মধ্যে জলটা পড়ে, বিছানাটার ভেজে না। হাজব্যান্ড আম এনে দিয়েছিল বাজার থেকে, তো আমগুলো একদম সবুজ সবুজ, মিষ্টি হয় না এই আমগুলো, একটু টক ভাব থাকে। হাজব্যান্ডকে বললেও শোনে না, তো আম নিয়ে আসবে, আম শেষ হয়ে গেলেই আম নিয়ে আসে। আর এই শুকনো লঙ্কাগুলো বার করে রাখছি, যদি রোদ্দুর ওঠে তাহলে একটু রোদ্দুরে দেবো, কারণ সাদা সাদা হয়ে গেছে। বর্ষাকালে শুকনো লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারেন্টটা যেমন রাত থেকে জ্বালাচ্ছে তেমন এই দিনের বেলাতেও জ্বালাচ্ছে, দেখো না কারেন্ট নেই, দেখতে পাচ্ছ ফ্রিজটা একদম অন্ধকার হয়ে আছে। তো একবার করে আসছে একবার করে যাচ্ছে, আর এখন না বৃষ্টিটা থেমেও গেছে, অনেকক্ষণ আগেই থেমে গেছে। তো এখন দেখছি হালকা হালকা রোদ্দুর উঠছে, বেলায় আবার বৃষ্টি হবে কি জানি না, কারণ মেঘ তো আকাশে আছে, তো কখন বলতে কখন বৃষ্টি চলে আসে। তো অল্প কটা কাচাকুচি ছিল সেগুলো করে নেব, আর বাকিগুলো দেখি কালকে করব। বিস্কুটও শেষ হয়ে গেছিলো, আমি ঘুমোচ্ছিলাম, হাজব্যান্ড আর কি ওই আমাদের পাড়ায় যে বেকারিটা আসে না ওর থেকে এই বিস্কুটগুলো নিয়েছিল, তো ওইগুলোই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, বিস্কুট শেষ হয়ে গেছে। মাঝে সাঝে এটা কেনা হয়, মাঝে সাঝে ক্রিম কেকার কেনা হয়, যখন যেটা মুখে লাগে তখন সেটাই আর কি কিনি, বেশি কিনি না, 1 প্যাকেট করেই কিনি। সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে এখন স্নান টান করে নিয়েছি, করে আর এই যে কটা কাচাকুচি করেছিলাম, হাজব্যান্ডের জামা কাপড় আর আমার এই দুটো নাইটি ছিল, তো এগুলো একটু ধুয়ে দিলাম, আর হাজব্যান্ডেরগুলো কেচে দিয়েছি। আর দেখো ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু ওই কোণটা এখনও মেঘ হয়ে আছে, ওই কোণ থেকে মেঘ হলেই জানবে বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।